আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন যে আমাদের নুরানি কায়দা শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহুল আজিজ আমরা আজকের থেকে কোরআন ক্লাস শুরু করব। আমি আপনাদের যারা আমাদের সাথে জড়িত আছেন আপনাদেরকে আমি স্বাগতম করি যে আপনারা আমাদের আজকে কোরআন ক্লাসের প্রথম ক্লাস এবং ফার্স্ট ক্লাসে আপনারা সবাই জড়িত হবেন ইনশাআল্লাহুল আজিজ। ভালো করে গুরুত্ব দিয়ে শুনবেন। আপনাদের এখানে আমি সব বলে দেব। আর কেননা আমাদের আজকে 30 পড়া থেকে আমরা শুরু করব, তারপরে ইনশাআল্লাহুল আজিজ আমাদের 30 পড়া শেষ হয়ে গেলে ইনশাআল্লাহুল আজিজ 1 পড়া থেকে শুরু করব। তো ইনশাআল্লাহুল আজিজ আমি বেশি কথা বলি না, আপনারা গুরুত্ব দেয়া এবং গুরুত্ব দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। তো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন এখানে ছোট হা হবে, এখানে বড় হা, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক আছে? আমরা কি করব দেখেন, আমাদের সবের তো কি 10টা সূরা বা সূরা 2টা সূরা 3টা সূরা আমাদের সবেরই মুখস্থ আছে, কিন্তু আমরা কি করব, মুখস্থ থাকলে তো হবে না, কিভাবে পড়তে লাগবে আমাদের এটা জানতে লাগবে, ঠিক আছে? তো ইনশাআল্লাহুল আজিজ আমি কি করব, বানান করায়া আপনাদেরকে পড়াবো যে কিভাবে আমরা কোরআন পড়তে পারবো। মুখস্থ থাকলে কাম হবে না, আমাদের জানতে লাগবে কিভাবে আমরা কোরআন পড়বো, ঠিক আছে? তাই আমি আপনাদেরকে কি করে দেব, বানান করে আপনাদেরকে বোঝাবো, ঠিক আছে? দেখেন কুল আউযু বি, কি হলো? কুল আউযু বি, কুল আউযু, কুল আউযু বি, কি হলো? এখন পুরো সেন্টেন্সটা মিলান। কুল আউযু বি, কুল আউযু বি রব্বিন রব্বিন নাসি, রব্বিন নাসি, ঠিক আছে? এখন কি করবেন, পুরো সেন্টেন্সটা মিলাইবেন। কুল আউযু বিরাব্বিন নাসি। দেখেন এখানে কি আছে, নাসি এসেছে, কি এসেছে এখানে, আয়াত এসেছে। তাহলে এখানে আমরা দম ছাড়লে আমরা কি করব, এই সিনকে কি করে দেব, জের আছে এটাকে আমরা সাকিন করে দেব, ঠিক আছে? কি হবে তাহলে, কুল আউযু বিরাব্বিন নাস, ঠিক আছে? মালিকিন না, মালিকিন না, এখানে কি করবো, সাকিন করে দেবো সিনটাকে, ঠিক? নাস, মালিকিন নাস। দেখেন আপনাদের বলেছিলাম নুনের উপরে যদি কি হয়, তাসদীদ হয়, ওখানে কি হবে, গুন্না হবে, ঠিক আছে? গুন্না ইকফা আমরা এক আলিফ করব, ঠিক আছে? মালিকিন নাস, ইলাহিন নাস, ইলাহিন নাস। আগে দেখেন শাররিল ওয়াসওয়াসিল শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এখনো পুরোটা মিলাবে, ঠিক আছে? শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। দেখেন এখানে আমরা ইকফা কেন করছি, নুন সাকিনের পরে হরফে ইকফার 15 হরফে পেতে থেকে কি এসেছে, শিন এসেছে, তার জন্য এখানে কি হবে, ইকফা। ইকফা কাকে বলে, নাকের ভিতরে লুকায় পড়াকে ইকফা বলে। যেভাবে শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী। দেখেন আল্লাযী কিভাবে পড়বেন, যে এখানে আমরা আলিফের উপর তো জবর নাই, কিভাবে পড়বেন, এটা আল্লাযী হবে। তো কি করবেন, দেখেন এই আলিফের পরে যে অক্ষরটা এবং যে ইটা আসবে, কি বলে, হরকতটা আসবে, ওই হরকতটা আলিফের উপরে লাগাই দিতে হবে। তাহলে কি হবে, আলিফের উপরে জবর আসবে, জবর আসলে কি হলো, আল্লাযী, আল্লাযী ইউওয়াসউইসু, কি হলো পুরো সেন্টেন্সটা, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি। এখন পুরোটা মিলাবেন, ঠিক আছে? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আরেকবার দেখেন,
الذي يوسوس في صدور الناس من الجنة من الجنة কি হলো من الجنة والناس من الجنة والناس ঠিক আছে একবার আমি পুরোটা পড়ে আপনাদের বলে দেই বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس ঠিক আছে তো ইনশাআল্লাহুল আজিজ আমাদের প্রত্যেকদিন আমরা কি করব ছোট ছোট যত সূরা আছে ইনশাআল্লাহুল আজিজ আমরা ওটা দুইটা করে পড়ব আর যেটা বড় সূরা হবে ওইটা আমরা ইনশাআল্লাহুল আজিজ একটা করে পড়ব ঠিক আছে তো আজকে কুল আউযু বিরাব্বিন নাস হলো এখন করব কি আমরা কুল আউযু বিরাব্বিল ফালাক ঠিক আছে তো শুরু করে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বি রাব্বিল ফালাক দেখেন এখানে কি আছে ফালাকি আছে কিন্তু আমরা এখানে ফালাক কেন করব কেন বলেন তো এখানে আমরা দম ছাড়ছি দম ছাড়লে কি হয়ে যাবে যে ওয়ার্ডটা আসবে ওখানে কি হয়ে যাবে কাফটা কি হয়ে যাবে যেটা সাকিন হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে ফালাক আর কফ দেখেন এখানে কি হবে কলকলা হবে কেন হরফে কলকলা কয়টি পড়েছিলাম পাঁচটি কি কি কফ ওয়া বা জিম দাল তো এখানে সাকিন হলো কেন দম ছাড়লে কি হবে এটা কফটা সাকিন হয়ে যাবে সাকিন হলে কি হয় হরফে কলকলা পাঁচ হরফের ভেতর থেকে কি এসেছে কফ কফ তোয়া তো কফের উপরে সাকিন আসলে কি হয়ে যাবে কলকলা হবে তার জন্য এখানে আমরা কলকলা করব ঠিক আছে দেখেন কি হলো পুরোটা মিলান কুল আউযু বিরাব্বিল ফালাক ফালাক দেখছেন দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আপনারা কিভাবে হচ্ছে কুল আউযু বিরাব্বিল ফালাক من شر ما خلق এখানে কেন লাক হচ্ছে লাক আছে কিন্তু খলাক কেন হচ্ছে এখানে আমরা এখানে দম ছাড়ছে দম ছাড়লে কাফটা কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে ঠিক আছে তো পুরোটা উচ্চারণ করেন মিন শাররি মা খলাক ঠিক আছে এখানে কি হচ্ছে দেখেন নুন সাকিনের পরে কি এসেছে শিন এসেছে আপনারা জানেন কায়দা কি নুন সাকিনের পরে হরফে ইখফার 15 হরফের ভিতর থেকে যদি একটা হরফ আসে তাহলে ওখানে কি হবে ইখফা ইখফা কাকে বলে নাকের ভিতরে লুকায় পড়াকে ইখফা বলে ঠিক আছে আগে চলি ওয়া মিন শাররি গাসিকিন কি হলো গাসিকিন ইযা ওয়াকব এখানে কি হবে কলকলা কেন কফ তোয়া বা এসেছে না নাই বার উপরে দম ছাড়ার পরে কি আসছে সাকিন আসছে তার জন্য এখানে কি হবে কলকলা ঠিক আছে এখন পুরোটা মিলান ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকব ঠিক আছে এখানে কি হয়েছে নুন সাকিনের পরে কি এসেছে আগের যেখানে আসছিল এটা কি ইখফা এখানেও কি হবে ইখফা গুণনাকে আমরা কত আলিফ করব এক আলিফ তারপর আগে চলি গাসিকিন দেখেন এখানে কি কায়দা হয়েছে দুই জের তানবিনের পরে হরফে হালকির হরফে হালকি কয়টি ছিল আপনারা বলেন তো ছয়টি কি হামজা হা আইন হা গাইন হা তে দুই জের তানবিনের পরে কি এসেছে হামজা এসেছে তাহলে এখানে কি হবে ইজহার আর ইজহার কাকে বলে স্পষ্ট পড়াকে ইজহার বলে ঠিক আছে দেশে পাইছেন কায়দা আরেকবার বলি দেখেন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকব আগে দেখেন ওয়া মিন শাররিন রা দিয়ে ডাইরেক্ট নুন দিয়ে ধরবেন নুন ফা দিয়ে ধরবেন ঠিক আছে ওয়া মিন শাররিন নুন দিয়ে ফা দিয়ে ধরতে হবে নাফাসাতি
ফিল উকদ, ফিল উকদ। দেখেন এখানে দাল এসেছে, দাল আসলে কি হবে? সাকিন হয়ে যাবে, সাকিন হলে কলকলা হবে। ঠিক আছে, পুরোটা উচ্চারণ দেখেন কি হবে, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ, উকদ। ঠিক আছে, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ। এখানে কি হয়েছে? নুন সাকিনের পরে শিন আছে, তাহলে এখানে কি হবে? ইকফা। আর দেখেন আপনাদের বলেছিলাম যে নুন সাকিনের উপরে, নুনের উপরে যদি তাসদীদ হয় ওখানে কি হবে? গুন্না হবে। ঠিক আছে, আগে দেখেন ওয়া মিন শাররি, ওয়া মিন শাররি হাসিদিন, হাসিদিন, ইযা, ইযা হাসা, ইযা হাসাদা আছে, কিন্তু এখানে আমরা দম সাবা, তার জন্য এখানে কি দালটা কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে, তাহলে কি হবে? হাসাদ, কি হবে? হাসাদ। আর এখানে কি হবে? দালটা সাকিন হয়ে যাবে, সাকিন হলে কি হবে? কলকলা। হরফে কলকলা কয়টি? 5টি। কি কি? কফ, তোয়া, বা, জিম, দাল। ঠিক আছে, উচ্চারণটা কি হলো? ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ঠিক আছে, এখানে কি হবে? ইকফা, নুন সাকিনের পরে শিন এসেছে, ইকফা। আর এখানে দেখেন উপরে যে আপনাদের বলেছিলাম যে এইটা কায়দা যে বলেছিলাম আপনাদের, সেম এখানেও কায়দা হয়েছে। দুই জের তানবিনের পরে হরফে হালকির 6 হরফের ভিতর থেকে কি এসেছে? হামজা এসেছে, তাহলে এখানে কি হবে? ইজহার। আর ইজহার কাকে বলে? স্পষ্ট পড়াকে ইজহার বলে। ঠিক আছে, ইনশাআল্লাহুল আজিজ আপনারা বুঝে গিয়েছেন। তো ইনশাআল্লাহুল আজিজ আমি ফার্স্টের থেকে একবার লাস্ট তারিখ আপনাদের ফের পড়ায় শোনাই। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আলহামদুলিল্লাহ, আমাদের ক্লাস আজকে আমরা এখানে শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। আপনারা যারা শুনছেন আপনারা কি করবেন? ভালো করে গুরুত্ব দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। আর ইনশাআল্লাহুল আজিজ আমাদের এই কোরআন ক্লাসকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। ইনশাআল্লাহুল আজিজ কালকে দেখা করব, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।